আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। একটা অদ্ভুত শারদ উৎসবের উদ্বোধন। এটা অন্য কোনো পুজোতে এত বড় আকারে হয় না। এর মঞ্চসজ্জা থেকে, আয়োজন থেকে, এবং এরা যে পুজোর ব্যবস্থা করেন তার বিস্তৃত বিবরণ দিয়ে এরা জানালেন যে মানুষের কাছে তারা পৌঁছতে কি কি উদ্যোগ গ্রহণ করে। জনসেবামূলক কাজেও এরা অংশগ্রহণ করে। জীবন সাহার উদ্যোগে এই পুজো নিঃসন্দেহে শারদ উৎসবকে অত্যন্ত আনন্দিত করবে, সকলকে আকর্ষিত করবে মানুষকে। আমি এই পুজোর সঙ্গে যুক্ত হতে পেরে, আসতে পেরে, উদ্বোধনে থাকতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে। দিল্লিতে মায়ের পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখতে বলেছে, তাদের অনুদান দেবে বলেছে। একসময় এই এরাই কটাক্ষ করেছিল এই অনুদানগুলোকে ভিক্ষা বলে। আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বলেছি কি দুর্গাপুজো ছিল আর আজকে সেই দুর্গাপুজো কোথায় উত্তীর্ণ হয়েছে। আমি দুর্গাপুজো কার্নিভালের কথা বলেছি, যে সারা পৃথিবীর মানচিত্রে আজকে দুর্গাপুজো উৎসব বিশ্ব উৎসবের মানচিত্রের তালিকায়, ইউনেস্কোর তালিকায় লিপিবদ্ধ হচ্ছে। তো মমতা ব্যানার্জির জন্যই হয়েছে। কে কি বললো তাতে কিছু যায় আসে না। বাংলার পুজো দুর্গাপুজো, আমরা একে যথার্থভাবে পালন করি, এটাই আমাদের শেষ কথা। এই আবেগের সূত্রপাত বহু বছর আগে থেকে। বাঙালি মানেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই হচ্ছে মানুষের প্রাণ ভরা আনন্দ। এর সাথে আবেগ জড়িয়ে থাকে, আর এর সাথে মানুষের জীবিকাও নির্ভর করে। মানে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বহু মানুষ তাকিয়ে থাকে যে পুজোর বাজারটা কিভাবে পাবো। সুতরাং এটা আজকের দিনে শুধু উৎসব না, জীবন এবং জীবিকার সাথে এর সম্পৃক্ত হয়ে আছে। পরপর এখন 5-6 দিন ধরে কি কি অনুষ্ঠান থাকছে? বিভিন্ন অনুষ্ঠান থাকবে। এটা একটা প্রান্তিক শিল্পীদের আমরা এখানে তাদেরকে জায়গা দিয়েছি, এবং তারা নিজেদের মতো করে পসরা সাজিয়েছে। এখানে ওদের থাকার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে। আমরা শুধু এটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে ভাবিনি, ভেবেছি যারা প্রান্তিক শিল্পী এই পুজোর সময় যারা দুটো পয়সা পায় তার ব্যবস্থা করতে পেরে আমরা নিজেরা ধন্যবোধ করছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে তুলসী প্রশংসা করলেন, তো সেইখানে কতটা আরো দায়িত্ব বাড়িয়ে দেয় এই ভিডিওর প্রতি আর মানুষের জন্য? সুদীপ আমাদের অভিভাবক, উত্তর কলকাতার সাংসদ, ইনি আমাদের নেতা। উনি যদি আমাদের সম্বন্ধে কিছু বলেন আমাদের কাজের প্রেরণা যোগায়, এবং শুনতে কার না ভালো লাগে। তো বেশি না শোনা